গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখো মোহিতের হাতের মেহেন্দিটা কী সুন্দর লাগছে। সামনেই তো বিপত্তারিণী পুজো আমার দাদুর বাড়িতে, আর তনুদের বাড়িতেও হবে, মানে তনুষ্কাদের বাড়িতেও তো মা বিপত্তারিণীর পুজো হয়। তো সেই জন্যই তনুষ্কা আজকে পড়বে মেহেন্দি। তো তার জন্য আজকে আমি চলে এসেছি একটু আড্ডা দিতে, আর মোহিত চলে এসেছে তনুষ্কাকে মেহেন্দি পড়াতে। আমার কোনো রকম কোনো প্ল্যান ছিল না মেহেন্দি পড়ার, কিন্তু তনুষ্কা পড়বে। তারপর মোহিতের হাতের ওই ডিজাইনটা দেখে আমার এত লোভ হলো যে মোহিতকে বললাম ঠিক আছে তুই আমাকে পড়িয়ে দে। খুব একটা তো পড়া হয় না, কারণ জানোই যে আমাদের সমাজে মেহেন্দি পড়া মানেই ছেলে মানুষরা, সমাজের মানুষের তো কটাক্ষের আর মানে সুযোগ ছাড়ে না কটাক্ষ করার। তো তাও নিজের মনের ইচ্ছে যখন হয় তখন ঠিকই পড়ি। বাড়ির পুজোর সময় পড়েছিলাম, এই যে আবার আজকে পড়ছি, তো দাদু বাড়ির পুজো আছে। মোহিত খুব যত্ন সহকারে আমাকে তখনও মেহেন্দি পরিয়ে দিয়েছিল, এবারও পরিয়ে দিয়েছে। আর এই যে বেচারি বসে আছে আমার জন্য, আমার কখন হবে তারপর ও পড়বে। আর আমার তো মেহেন্দি পড়তে বসে থাকতে একদমই ভালো লাগে না, কারণ এতক্ষণ বসে থাকা আমার পক্ষে, কারণ তোমরা তো জানোই আমি কীরকম ছটফট ছটফট করে থাকি, আমার পক্ষে বসে থাকা তো অসম্ভব ব্যাপার। আর এই যে ফাইনালি হয়ে গেছে। আমার পড়তেই বেশি টাইম লেগেছে। তনুষ্কার আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে, ওর যেহেতু ছোটো হাত হয়ে গেছে, আমার যেহেতু এত বড় হাত, ভরতে কিন্তু অনেকটাই সময় লাগে। ভিতর পাশটাতেই পড়েছি, উপরটাতে আর পড়বো না। দেখো কি সুন্দর করে মোহিত ডিজাইনটা করেছে, কি সুন্দর মনে হয় তাই না? সত্যি মানে কি বলবো, ডিজাইনটা নিয়ে খুব ভালোই করেছি। এরকম বন্ধু থাকলে কি আর লাগে। আমরা তো বলেইছি যে এখন তোকে কোনো পারিশ্রমিক দেবো না, যখন তুই বড় হয়ে যাবি, যখন তোর নাম হবে, তখন তুই বলবি যে আমাদের হাতগুলোতেই তুই প্র্যাকটিস করেছিস আর তাই আজকে এতদূর পৌঁছেছিস। আর এই তো আমি এখন ফ্যানের সামনে হাত শোকাচ্ছি, আর তনুষ্কা বসেছে ওর মেহেন্দির ডিজাইন খুঁজতে। আর এইসব খুঁজতে গিয়ে দেখো কি কি আমরা পেয়ে গেলাম, আর ওটা নিয়ে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিল। এই তো এখন তনুষ্কার বসে বসে বোর লাগছে, ওর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই যে ওর হাতে এতটুকু পড়া হয়েছে, ওদিকে জানো কাকিমুনিও আমাদের সাথে সাথে একটু করে আসছিল আর হেসে হেসে মজার মজার কথা বলছিল। আর এই দেখো জগন্নাথ ঠাকুরটা কি সুন্দর। আর এই তো ফাইনালি আমার আর তনুষ্কার দুজনেরই মেহেন্দি কমপ্লিট। কি সুন্দর করে মোহিত দুজনকেই পরিয়েছে। আর এই তো আজকে তারপর আমরা ভেবেছিলাম যে যাব হচ্ছে তনুষ্কার বাড়ির পুজোর জন্য মায়ের শাড়ি কিনতে, আর হচ্ছে পুজোর বাজার করতে। তো কাকিমুনি বেরোতো, তো কাকিমুনিকে আমি এর আগে অনেকদিন আগে বলেছিলাম কাকিমুনি আমি এইবার পুজো তোমাদের সব দায়িত্ব নেব। কিন্তু আমার যেহেতু দাদুবাড়ির পুজোটাও থাকে, ওরা তো শনিবারে পুজো করে কিন্তু আমার দাদুবাড়ি মঙ্গলবারে পূজা করে, কিন্তু ওরা করেছে এবার ওরাও মঙ্গলবারে, ওর জন্য আমি থাকতে পারবো না। তাই কাকুমণিকে বললাম তোমার চিন্তা করার প্রয়োজন নেই, তোমাকে যেতে হবে না, আমি তনুষ্কা আর মোহিতই যাই, আমরা ফলের বাজারটুকু করে দিতে পারবো। আর এই তো এতক্ষণের মধ্যে আমাদের আলটিমেট সাবলা গ্রুপের সবাই এখন ভিডিও কল করেছে। আর এই দেখো তনুষ্কাদের বাড়িতে একটু বৃষ্টি হওয়াতেই পুরো জল হয়ে গেছে। তনুষ্কা তো বলছিল যে আমি বেরোবোই না, বললাম চল এখনই চল, এখন না বেরোলে আর হবে না, কালকে তো শ্রাবণ মাস, তো কালকে তো ভিড় হবে। আমারও বাজার করার ছিল শ্রাবণ মাসের, কিন্তু আমি যেহেতু টাকা নিয়ে যাইনি তাই আজকে আর করিনি। বাড়ির সম্বন্ধে একটা টোটো কাকু যাচ্ছিলো, আমরা তিনজনে এখন সেই টোটো কাকুকে বলে এখন টোটোতে উঠে পড়েছি। মেহেন্দি হাত নিয়ে আমরা এখন যাবো হচ্ছে প্রথমে মায়ের জন্য শাড়ি কিনতে, তারপর হচ্ছে ফলের বাজার। এই তো চলে এসেছি গিরহারিতে। প্রথমেই ও হচ্ছে যে মাকে যে অর্পণ করে যে শাড়িটা, সেটা দেওয়ার জন্য শাড়ি কিনে নিচ্ছে। ওদেরও তো মূর্তি দিয়ে পুজো হয়, কিন্তু এবছর ওদের আর মূর্তি দিয়ে পুজো হবে না কিছু কারণবশত। ওই জন্য ওরা ওদের যে মা আছে সেই মায়ের ফটোতেই ওরা পুজো করবে। আর তারপর নিয়ে দেখা হচ্ছে যে ব্রাহ্মণের ধুতি। তোমরা হয়তো গলা শুনেই বুঝতে পারবে যে কথাটা নাকে নাকে বেরোচ্ছে। এই ভিডিওটা মানে এই দিনের যে ভিডিওটা, সেদিন তো আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, তো তারপরে ভিজে টিজে একসা হয়ে এই যেরকম সর্দি হয়েছে। আর তারপর তনুষ্কা ওর বাড়ির পুজোর পরার জন্য একটা শাড়ি দেখবে। আমি আর মোহিতকে জোর করলাম যে পুজো হবে না তো সেরকমভাবে কী হয়েছে, মূর্তি দিয়ে না হলেও পুজো তো হচ্ছে, সেজে গুজে ফটো তুলতে পারবি। তো ওর জন্য এখন আমরা ওকে জোর করাতে এখন তনুষ্কা হচ্ছে মানে এরকম লাল পাড় সাদা শাড়ি নেওয়ার জন্য শাড়ি দেখছে।
তো আমি ওকে বললাম যে যেই সব শাড়িগুলো হচ্ছে গায়ের সাথে একদম লেগে থাকে না, সেই সব শাড়িগুলো নে, তাহলে ওগুলোতে ফটো ভালো আসে, ভিডিও ভালো আসে। আর যেগুলো একটু ধরো গায়ের সাথে লেগে থাকে না, ফোলা ফোলা থাকে, ওগুলোতে না ছবি ভালো আসে না। তো প্রথমে এই যে এই কটা শাড়ি দেখছিল, তো যেহেতু ওই গরদের শাড়িগুলো সবার বাড়িতেই কম বেশি থাকে, ওর বাড়িতেও আছে, তাই আর নিল না। এখানে অনেকগুলো নিয়ে এসছে, কিন্তু আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেব, কারণ আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা পাচ্ছিলাম না এই লাল সাদার মধ্যে। কিন্তু যেরকম আবার পাচ্ছিলাম সেগুলোতে কোনোটা পছন্দ হচ্ছিল, তাই সেটা আবার দাম বেশি, আর কোনোটা আবার পছন্দ হচ্ছিল না। কিন্তু এই একদিনের জন্য বেশি দাম দিয়ে নিতেও চাচ্ছিল না, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে খুব সুন্দর একটা নিতে যাচ্ছিল। তারপর তো এই যেটা এখন হাতে নিল, এটাই একদম পুরো ফাইনাল হয়ে গিয়েছিল। তো তারপরে কাকুকে বলাতে কাকু এই যে ওরকমই দেখতে আরও একটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু এটার পাটটা অনেকটা চওড়া, তো এর জন্য এটা ধনুষ্কা নিতে যাচ্ছিল না। কিন্তু এটা ভালোই লেগেছে, কিন্তু এটা আবার দামও বেশি ছিল। তো এটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু তারপর লাস্টে না আমরা যেটা মানে একটু আগে দেখালাম ওটাই ফাইনাল করেছিলাম। এই যে ওটা আমরা কাকুকে দিয়েও দিয়েছিলাম যে কাকু তুমি ওটাই দাও, তার আগে একবার একটু খুলে দেখাও। তো এই যে কাকু এখন এটা খুলে দেখাচ্ছে। শাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু একটা দিক দিয়ে শাড়িটা মার খেয়ে গেছে, সেটা হলো হচ্ছে এই যে আঁচলের জায়গাটা যদি সিম্পলও থাকতো তাও চলতো, কিন্তু এই আঁচলের জায়গাটা না এরকম স্ট্রিপ ডোরা কাটা দাগের মতো ছিল, তো ওটাই আমাদের পছন্দ হচ্ছিল না। কিন্তু ওই যে বলে ভগবান যেটা তোমার জন্য কপালে লিখে রেখেছে সেটা তো হবেই। এই সবগুলো দেখার পর আমরা ওদের বাড়ির থেকে আসার সময়, মানে মেহেন্দি পড়ার সময়, তারপর রাস্তায় আসার সময় যেই ধরনের শাড়িটা চাচ্ছিলাম বা খুঁজছিলাম, অ্যাট লাস্ট ওটা পাওয়া গেছে। এই যে এই শাড়িটা আমি তনুষাকে বলছিলাম একদম চিকন পাড়ের মধ্যে এক কালারের গোল্ডেন কাজের মধ্যে শাড়ি নিতে। তো তারপর ওটাই নিয়ে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফলের বাজার করতে। চৌপতিতে কি ভিড় হয়েছে! বৃষ্টি হয়েছে না একটু বিকেলের দিক থেকে, তো ভিড়টা একবারে হয়ে গেছে। কারণ পরশুদিন তো বিপত্তারিণী পুজো, আর তারপর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই দুটোর জন্য একদম বাজার ভর্তি ভিড়। চারিদিকে বৃষ্টি হয়ে কাদায় চ্যাপচ্যাপ করছে, আর বাজারের ভিতরটা তো মানে দেখলে অবস্থা একদম খারাপই হয়ে যাবে। এই তো প্রথমে আসলাম হচ্ছে ফলের দোকানে। এখন হচ্ছে গুনে গুনে মিল করে 13টা ফল নিতে হবে। 13টা ফল দুটো করে, একটা করে তো ঠাকুরকে গোটা গোটা দিতে হবে, আর একটা করে বানিয়ে। যেহেতু এবার খুব মানে বড় করে ওরা পুজো করছে না, তাই বেশি ফল আমি বললাম যে দরকার নেই, কাকিমুনিও বলে দিয়েছে ওই 13 রকমের ফল যদি একটা করে কেটে বানিয়ে দেওয়া হয় মাকে, অনেকটা হয়ে যাবে। তাই এখান থেকে বেদানা, তারপর আম, নাশপাতি, আঙুর, আম, তারপর হচ্ছে নাকফল জাতীয় একটা ফল, তারপর হচ্ছে খেজুর, সব নেওয়া হলো। আর তারপর একটা জিনিস দেখো, এইখানে না এই কাকুটার দোকানে একটা আশ্চর্যজনক জিনিস ছিল। সেটা হচ্ছে আশ্চর্যজনক না, দেখা তো যাই, কিন্তু সচরাচর দেখা যায় না। এই যে একটা ডাবে দুটো শীষওয়ালা ডাব নাকি খুবই শুভ, কিন্তু যেহেতু দুটো শীষওয়ালা ডাব মানে দুটো শীষ রাখতে নেই, তাই একটা শীষ কেটে দিচ্ছে কাকু। কি সুন্দর না দুটো শীষওয়ালা ডাবটা! মা হয়তো নিজের পুজোর জন্য একদম নিখুঁত, দেখো একদম চারিপাশটা নিখুঁত, এই ডাবটাই পছন্দ করে রেখেছিল। আর এতে আমাদের ফল নেওয়া হয়ে গেল। আর তারপর আমরা এসছি হচ্ছে দশকর্মার দোকান থেকে শালু, গামছা, মায়ের সাজার জিনিসপত্র এইসব নিতে। এই যে এখানেও আমাদের নিয়ে নেওয়া কমপ্লিট। ছোট করে হলেও তনুষ্কার মনের ইচ্ছা, মাকে যা যা দিতে হয় সমস্ত কিছু ওরা দিবে, কোনো কিছু বাদ রাখবে না। তো মাকে যেগুলো দেওয়ার সেগুলো তো এখন নিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমাদের কেনাকাটা।
আর এখন আমরা তনুর বাড়িতে যাব, গিয়ে গাড়ি নিয়ে চলে যাব সোজা বাড়িতে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।